ঘুরতে ঘুরতে এসে গেছি গ্রাসমেয়ার টাউন সেন্টার। নমস্কার বন্ধুরা, তো আশা করি এই ভিডিওর পার্ট 1টা তোমরা অলরেডি দেখে ফেলেছো। যদি না দেখে থাকো, এই ছোট্ট কিছু ক্লিপস তোমাদের জন্য, আর ভিডিও শেষে পার্ট 1-এর লিঙ্কটা থাকবে, ওটা অবশ্যই দেখো, কিন্তু এর সাথে না হলে ম্যাচ করাতে পারবে না। তো চলো এবার আমরা পার্ট 2টা দেখি। পার্ট 2তে আমরা গ্রাসমেয়ারের টাউনটা এবং ওয়ার্ডসওয়ার্থের সমাধি, সেন্ট অসওয়াল্ডস চার্চ আর জিঞ্জার ব্রেড সবটাই দেখব। হাঁটতে হাঁটতে চলে এলাম গ্রাসমেয়ারের আসল অ্যাট্রাকশন গ্রাসমেয়ার লেক। যেমন নাম, গ্রাস লেক। তো দেখো কত বড় বড় এরকম গ্রাসের মতন, মানে ঘাসের মতন হয়ে আছে, এবং লেকটা খুব একটা ডিপ নয়। এই গ্রাসমেয়ার লেকের লেন্থ কিন্তু 1 মাইল, ব্রেথ বা উইডথ হলো 1/2 মাইল, আর ডিপ কিন্তু খুব একটা কম নয়, 75 ফিট। ওই রাইডাল ওয়াটার্স এর মতন এই লেকটাও কিন্তু রিভার রোথে দ্বারা পুষ্ট এবং নিষ্কাশিত হয়। এই রিভার রোথে আবার উইন্ডারমেয়ার অব্দিও ফ্লো করে। ওই গ্রাসমেয়ার লেক কিন্তু ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্টের একটি মনোরম জলাশয়, যা কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সাথে গভীরভাবে যুক্ত। তিনি এটিকে মানব সভ্যতার আবিষ্কৃত সবচেয়ে সুন্দর স্থান বলে উল্লেখ করেছিলেন, দ্য লাভলিয়েস্ট প্লেস ম্যান হ্যাথ ফাউন্ড। আর একটা সুন্দর ফ্যাক্ট হলো, লেকটা কিন্তু সমতলের থেকে 208 ফুট উচ্চতায় অবস্থিত। হাঁটতে হাঁটতে চলে এলাম গ্রাসমেয়ার টাউন সেন্টারে, বা এই গ্রাসমেয়ার ভিলেজে। খুব সুন্দর ছোট্ট একটা গ্রাম কিন্তু, আর বেশ লাগছে জায়গাটা এসে। হঠাৎ চোখে পড়লো এই উইশিং ওয়েলটা, মানে সিনেমা কার্টুনে দেখেছিলাম। আমার খুচরো পয়সাগুলো আমার ছেলেরা রেখে দিয়েছে, নাহলে আজকে আমায় বড়লোক হওয়া থেকে কেউ আটকাতে পারতো না। টাউন সেন্টারে তো গ্রাসমেয়ার ইউকেতে ওয়ার্ডসওয়ার্থ লেক এছাড়াও কিন্তু আর একটা জিনিস বিখ্যাত, খুব সুন্দর একটা স্ন্যাক বা কুকি বলা যেতে পারে, যেটা হচ্ছে জিঞ্জার ব্রেড। তো গ্রাসমেয়ারের জিঞ্জার ব্রেড এখানে ভীষণ বিখ্যাত। জিঞ্জার ব্রেড হিস্ট্রিটাও আমরা শুনবো, তো কবে থেকে কি হয়েছে, আর সেইটার জন্যই আমরা এখানে এসেছি একটু দেখতে টাউন সেন্টারটা, জিঞ্জার ব্রেডটাকে রিলিজ করতে। দেখা যাক। এই হলো সেই বিখ্যাত সেন্ট অসওয়াল্ডস চার্চ, যেখানে ওয়ার্ডসওয়ার্থ ফ্যামিলিকে সমাধিস্থ করা হয়েছিল। গ্রাসমেয়ার জিঞ্জার ব্রেড হলো লেক ডিস্ট্রিক্টের একটি বিখ্যাত মিষ্টি খাবার, যা তার অনন্য গঠন, কেক ও বিস্কুটের মাঝামাঝি অবস্থানে থাকার জন্য পরিচিত। 1854 সালে আবিষ্কৃত এটি সারা নেলসন, একজন ভিক্টোরিয়ান রাঁধুনি, দ্য চার্চ কটেজ বাড়িতে গ্রাসমেয়ারে তৈরি করেছিলেন এবং বিক্রি করা শুরু করেন। তার জিঞ্জার ব্রেড বিখ্যাত হয়ে ওঠে, বিশেষত উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সমাধি দেখতে আসা পর্যটকদের মধ্যে জনপ্রিয় হতে শুরু করে। এমনকি না টম ক্রুজ, নিকোল কিডম্যান এবং রেনি জেলভেগারের মতো হলিউড তারকারাও এই দোকানে এসে এই জিঞ্জার ব্রেড কিনে খেয়েছেন। এখনো এটি সেই একই ছোট্ট কটেজ থেকে বিক্রি করা হয় যেখানে সারা নেলসন প্রথম এটি প্রস্তুত করেছিলেন। এখন এটি একটি ঐতিহ্যবাহী খাবার হিসেবে পরিণত হয়েছে, যা বিশ্বজুড়ে পর্যটকদের আকৃষ্ট করে। আর কি, লম্বা লাইন দিয়ে কিনেই ফেললাম এক প্যাকেট। সারা নেলসন, যেটা 150 বছর আগে স্টার্ট করেছিল, একটা ব্লেন্ড বানিয়েছিল কেক আর বিস্কুটের মধ্যে, এবং সেটা জিঞ্জার ব্রেড নামে বিখ্যাত হয়। সেই রেসিপিটা বলে নাকি ব্যাংকের ভল্টে রয়েছে, এবং এখানকার বেকার্সরা ছাড়া এটা কেউ জানে না। তো এটা গ্রাসমেয়ারের স্পেশালিটি, আর এটা আমি এখন খাচ্ছি, লাইন দিয়ে নিলাম, আর বেশ ভালো খেতে, টেস্টি। জিঞ্জার দেওয়া জিনিস এরকম হতে পারে, সেটা এটা খেয়েই বুঝতে পারছি আর কি। সো ওয়ার্থ ইট। চলে এলাম সেন্ট অসওয়াল্ড চার্চেরই
বাগানে, যেটা ওয়ার্ডসওয়ার্থ ড্যাফোডিল গার্ডেন হিসেবে বিখ্যাত, ওনার স্মৃতিতে এখানে এটা তৈরি করা হয়েছে। হ্যাঁ, ড্যাফোডিল গাছ খুব একটা মানে প্রচন্ড রয়েছে, সরি, কিন্তু ড্যাফোডিল ফুলটা এখন এই মুহূর্তে নেই যখন আমরা এসেছি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের গ্রেভটা আমরা দেখতে যাচ্ছি এখানে, যেটা ইন মেমোরি অফ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এখানে রয়েছে এই প্যারিশ চার্চের এখানে। আর এখানে এই ড্যাফোডিল গার্ডেন, এখন খুব একটা ড্যাফোডিল নেই, বাট এটা ড্যাফোডিল গার্ডেন ইন মেমোরি অফ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড হিজ পোয়েম। আর শুধু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ নয়, জন, ওর ভাই জন এবং সিস্টার, ভেরি লাভিং সিস্টার ডরোথি অ্যান্ড ওয়াইফ ম্যারি, সবার সমাধি এখানে রয়েছে। তো এটা আমরা দেখবো এবার। আজকেও অনেক কিছুই দেখলাম, আর এবার গ্রাসমেয়ারকে ছেড়ে উইন্ডারমেয়ারের দিকে আবার এগোনোর পালা। তো ফেরার জন্য বাস এসে গেছে, উঠে পড়ি। ফিরতে ফিরতে সেই অপূর্ব সুন্দর সিনারি চারিদিকে, গ্রাসমেয়ার লেক এবং তারপর রাইডাল ওয়াটার্স দেখতে দেখতে যাচ্ছি উইন্ডারমেয়ারের দিকে। আর কি সুন্দরই যেন সারাদিনটা কাটলো, কত সুন্দর সুন্দর স্মৃতি মনের মধ্যে রয়ে গেল। Grasmere, a jewel in the Cumbrian crown, where emerald fells to silver waters flown down, a mirror held to heaven, tranquil and deep, where secrets of solace the still moments keep. The lake, a canvas of ever-changing light, reflecting the dawn, the noontide, the hush of the night, its gentle lapping against the pebble's shore, a whispered melody heard evermore. But Grasmere's beauty holds a deeper art, woven within it a poetic heart. For here, with spirit tuned to nature's sway, walked Wordsworth and breathed his immortal lay. His words like the waters flow timeless and clear, a testament whispered from year unto year. He taught us to see with a more loving eye the grandeur in mountains, the clouds sailing by, and hand in hand with the lake's quiet grace, Wordsworth's spirit still hallows this place, a pilgrimage true for the searching soul, to find in its peace and his verse to behold. দেখতে দেখতেই আবার উইন্টারমেয়ারের দিকেই ফিরে আসছি। তো এই গ্রাসমেয়ারের পার্ট 2, ইনফ্যাক্ট পুরো গ্রাসমেয়ারটাই এবার আমি এই ভিডিওয়ে কনক্লুড করলাম। তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু। আর আরো দেখতে হলে সাবস্ক্রাইব করো, বন্ধুদের বলো, পারলে লাইক করো যদি ভালো লাগে। আর হ্যাঁ, ভালো খারাপ যেটাই হয় কমেন্টে জানিও। এই বলে ইটস ওয়ান্ডারার শায়ান সাইনিং অফ।